হারাম সম্পদ অর্জন করার জন্য হারাম পথে কখনো পা বাড়াবো না। প্রয়োজন হলে 3 বেলা না খাইয়া 1 বেলা খাইব, এরপরে যাতে আমাদের খাবারটা হালাল পথে আসে। ঠিক না ঠিক? আপনার ঘরে যখন হালাল রুজি আসবে, আপনার ঘরে যখন হালাল ইনকাম আসবে, তখন দেখবেন ওই খাবারের মধ্যে একটা তৃপ্তি আসে। আপনি দেখেন, রাগ কইরেন না, অনেক বড় লোকের ঘরে গিয়ে কুরমা পোলাও খাইলেও মজা লাগে না। আবার গরিব লোকের ঘরে যারা দিনে আনে দিনে খায়, কষ্ট করে ইনকাম করে, এরার ঘরে দেখবেন শুটকি বাট্টা খাইলে অমৃত লাগে। ঠিক নি বাজান? আমরা আবার কইও যে গরিবের ঘরে খাওয়ানটা মজা। আসলে কেন মজা এটা বুঝতে হবে। কারণ সাধারণ মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, এদের হাতগুলা দেখবেন লোহার মতো শক্ত হয়ে যায়। এরা সুদের ব্যবসায় যায় না, এরা ঘুষের ব্যবসায় যায় না। সাধারণ মানুষগুলা মাটি কাইটা যেই টাকা ইনকাম করে, দুধের মধ্যে ভেজাল থাকে, তাদের পয়সাতে ভেজাল নাই। রিক্সা চালিয়ে যারা দিনমজুর করে, রিক্সা চালিয়ে যারা রিজিকের তাল্লাশ করে, দেখবেন এদের হাতগুলা লোহার মতো শক্ত হয়ে যায়। সারাদিন পরিশ্রম করে যেই টাকা ইনকাম করে, এটা হালাল পথে এসেছে। কথা কোন ঠিক না ঠিক? কাউরে জুলুম করে আনে নাই, কারো পকেটে হাত দিয়ে আনে নাই, কারণ সে পরিশ্রম করেছে। তার গাড়ির প্যাসেঞ্জার যারা হয়েছে, খুশি হইয়া অনেক সময় দেখবেন 12-10 টাকার জায়গাতে অনেকে 20 টাকা দেয়, যে বাবা আপনি কষ্ট করছেন, নেন 20 টাকা বাড়াই দিলাম। আছেন এরকম? দেখবেন ওই লোকের যে একটা মনের একটা অভিব্যক্তি দেখবেন। একটা মানুষ যখন পরিশ্রম করে, একজন রিক্সাওয়ালা ভাই, সিএনজি চালক ভাই পরিশ্রম করে যখন টাকা ইনকাম করে, ভাড়া যদি 400 টাকা হয়, আপনি গিয়া যদি ওনারে 20 টাকা বাড়াই দেন, যে নেন ভাই আপনার 20 টাকা বাড়াই দিলাম, দেখবেন ওই ব্যক্তি অন্তর থেকে আপনার জন্য একটা দোয়া দিবে। কথা বলেন ঠিক না ঠিক? অন্তর থেকে দোয়া দিবে, অন্তর থেকে আপনার জন্য সে আল্লাহর কাছে প্রার্থনা করবে যে যাক, মানুষের একটা মানবতা আছে, ওই লোকটার বিবেক আছে। কথা বলেন ঠিক না ঠিক?